ভুয়ো দলিল দেখিয়ে জমির মালিকানা দাবি। এমনই আশ্চর্যজনক ঘটনাটি ঘটল করিমগঞ্জ জেলার বদরপুর সার্কেলের অন্তর্গত ঘোড়ামারা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বদরপুর সমষ্টির ঘোড়ামারা জিপির অন্তর্গত ঘোড়ামারা প্রথম খণ্ড এলাকায় যতীন্দ্রচন্দ্র দাস এবং শিপ্রারানী দাসরা কর্মসূত্রে বাইরে থাকায় তাদের পৈতৃক সম্পত্তি 1463/64/65 দাগ নম্বরের চৈতন্যনগর মৌজায় 13 বিঘা জমি বছরখানেক আগে পাওয়ার অ্যাটর্নি মারফত আব্দুল সালাম নামে এক ব্যক্তির নিকট সমঝে দিলে গত কিছুদিন পূর্বে জমিটি আব্দুল সালাম সহ জমির স্বত্বাধিকারীরা উল্লেখিত জমিটি বিক্রি করতে চাইলে ভাসাল গ্রামের আব্দুল ফাতা ও ফখরুজ্জামান নামের ব্যক্তিরা রাজপ্রাসাদ মৌজার একটি ভুয়া কাগজ দেখিয়ে বলপূর্বক নিজেদের জমি বলে দাবি করে। এই বিষয়টি নিয়ে গ্রামসভা মারফত একাধিকবার বৈঠক করেও তাদের বাগে আনা সম্ভব হয়নি। উল্টো তোপের মুখে পড়তে হয়েছে এলাকার জনপ্রতিনিধি সহ জমির মালিকদের। পরবর্তীতে গত শুক্রবার এলাকার বিশিষ্টজন সহ বদরপুর মহকুমা চক্র আধিকারিক কার্যালয়ের কার্যকর্তারা উপস্থিত হয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরেন এবং নিঃসন্দেহে জানিয়েছেন উক্ত ভূমির প্রকৃত স্বত্বাধিকারী জিতেন্দ্রচন্দ্র দাস এবং শিপ্রারানী দাস এবং তাদের জমি ক্রয় বিক্রয় কোনো বাধা নিষেধও নেই। এই ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্রচন্দ্র দাসের পুত্র সঞ্জু দাস বলেন, এই অবৈধভাবে বেদখলকারীদের বিরুদ্ধে সরকার যদি অতিসত্বর কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষ অহেতুক হয়রানির শিকার হবে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং করিমগঞ্জ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। শর্মিল কালীবাড়ি থেকে বিমল চৌধুরীর রিপোর্ট। তৃতীয় পক্ষ একজনে তারা দাবি করে দিল্লি জায়গাটার বলে তার কাগজ আছে, যদি কাগজ থাকিয়ে থাকে তারা দেখাও তার মেইন কাগজ তারা আছে কি না আছে। আর যদি প্রয়োজন করে আমরা কোর্টও যাইমু, যেন লাগে আমরা যাইমু, আমরা সর্বাবস্থায় তারারে সহযোগিতা করবো। কারণ হইল কি, এটা আমার ঠাকুরদার জায়গা। আমার বাবা রিটায়ার্ড আর্মিতে আসিলা, আসাম রেজিমেন্টও আসিলা, রিটায়ার্ড হয়েছেন বেললে। গতিকে আমরা এই জায়গাটার মধ্যে আমরা সবসময় আইতাম পারছি না। গতিকে আমরা তখন তার কাছে বিক্রি করছি। আর থার্ড পার্সন যারা আছে এরা যদি চায় তার কাগজ আছে এটাই বারবার হইয়া দেখেছে, তারা আমরা লোকে মোকাবিলা করিয়া তারা যদি পারে তারা নিব। আর আমরা যদি কাগজ ঠিক থাকে তো আমরা খাইমু। আর কারণে আমরা ওই লোকের সর্বাবস্থা আমরা ঠাকুরদার জায়গা, আমরা জানি আমরা ঠাকুরদার জায়গা, আমরা তার কাছে বিক্রি করছি, আমরা এটা থাকবো। আপনার এখানে কতদিন জায়গা হইল কি আমরা 13 কিয়ার, কম বেশ 13 কিয়ার। কোন মৌজা? ঘোড়ামারা। 33 বিঘা আসিল আমার মাটি, 33 বিঘা আসিল, ভাঙি নিয়ে আনি মানুষের নিচেন কিয়া। আপনার বাবাই বিক্রি করছেন? হয়, আমার বাবাই বিক্রি করছেন, যতীন্দ্রচন্দ্র দাস আমার বাবাই বিক্রি করছেন। আর আমার যেটা তো বই লাগি শিপ্রারানী দাস। আর তো আপনার নামটা কি? তো আপনি জায়গাটা মানে বিক্রি করছেন আব্দুল সালামের কাছে? আচ্ছা আচ্ছা, খাবার ইন্টারভিউ আব্দুল সালাম। এটা মানে এটা তৃতীয় পক্ষ যে দাবি করে এটা তো এটা কিতাব বলে তৃতীয় পক্ষ যারা করে এটা হইল গিয়া ভুয়ো, এটা হইল কি ভুয়ো। কিছু না কিনা যদি ভুয়ো যদি না হইতো তাহলে তারা যখন 5 লাখ টাকা 6 লাখ টাকা 7 লাখ টাকা দাবি করতো কেন? এটা এই দাবিটা আইনি। আমার যদি কাগজ যদি ঠিক থাকে তাহলে আমি দাবি করতাম কেন? আমি জায়গার দাম ইয়ে করবো, এইটা জায়গা আমার, আমি টাকা কেন চাইতাম? আমার এটার মধ্যে আমার যদি জায়গা থাকে তাহলে আমি টাকা চাইতাম কেন? আমার কাছে ওইটা হইলো কথা, প্রশ্নটা হয়েছে এটা। জায়গা তার কাগজ তার কাছে নাই, তারা ভুয়ো জিনিসটা এটা লইয়া বেকার ফালতু ইয়ে করে না যেন। আমি অতটুকু কই আর আবুসে যদি যায় তো গেল, আর না গেলে যেটা করা যায় আমরা করবো। আমরা সর্ব অবস্থায় তারা লোকে আসি থাকবই, কারণ জায়গা কি আছে? হ্যাঁ, আপনার জায়গার কাগজপত্র? আমরা কাগজপত্র সব কিছু দেখান দেখা যায়। এই যে কতিয়া এটা আপনার বাবার নামে? দাদু ঠাকুরদার নামে। আচ্ছা, এখন আপনারা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এই জায়গার উপরে? কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন?
বাধার সময় থেকে দেয় আমরা বিক্রি করছি তারার কাছে, আমি সলামদার কাছে আমরা পাওয়ার বেটি নিয়ে দিছি। দেওয়ার পরে এখন তারা কাজ করাইতো, কাজ করে দেখা যায় একটা বাধার সৃষ্টি, থার্ড পার্সন যারা আছে এরা চাইছে আইছে তারা বলে এটার মালিক। আচ্ছা ও কারণে আমরা তারা আপনারা আনছি, আমরা তো জানি না এইরকম। আমরা ব্যাপার হয়েছে কি, আমার জন্ম হয়েছে শিলিগুড়ি, আমি জানতাম বুঝি আমরা ছোটো ছোটো আমরা বাইরে সব বাইরে বাইরে থাকো, ওদিকে আমার ধারণা ছিল আর্মিতে, আমরা তো জানতাম না, আইতামও না এই জায়গার মধ্যে। আমরা এখন বিক্রি করছি, এখন বিক্রি করে নিচ্ছি, আমরা তো জানি না যে এইরকম আইয়া যেন ইয়ের মধ্যে পড়বো। এখন দেখা যায় কিন্তু আরেক পার্টি আইছে তারা ইয়া করে তারা। আপনার নামটা? আমার নাম হইল কি বাবুল দাস। জায়গা খান নামে? জায়গাটা খান নামে? জায়গা খান নামে? জায়গাটা হইল কি আপনার ঠাকুরদাদা, ঠাকুরদা। তাইনের নাম কি? দিগেন্দ্র চন্দ্র দাস। আচ্ছা, এটার উত্তরাধিকারী আপনার বাবা? বাবা প্লাস আমার যেটা ছিল, যেটা নাই যেটা তো। আচ্ছা, তাই আপনার সার্বিক সহযোগিতায় বিক্রি করছেন। আর এখন তৃতীয় পক্ষের কি হয়েছে? তৃতীয় পক্ষে তো দাবি করে তারা যে তারার এটা, তারার যদি দাবি করিয়া থাকে, আমার একটাই প্রশ্ন, যদি দাবি যদি তারা করিয়া থাকে তাহলে তারা কম্প্রোমাইজও কেন আইসলো এটা, যে আমরা 5 লাখ দিলে না 7 লাখ টাকা দিলাই, এই কথাটা তারা কেন আইলো? এটা তো আইতে পারে না। আমার যদি কাগজটা যদি ঠিক থাকে তাইলে আমি কেন কম্প্রোমাইজ হইলাম? তারা কোনো কাগজপত্র আপনার পেশ করছে আজকে? না, এটা তো হইলো কি তারা যেটা বাস করছে এটা হয়েছে কি তোমার রাজপাশা মৌজা। সবচেয়ে মজার মজার হইলো কি, এটা হইলো কি ঘুরামারা মৌজা, তারা দেখাইছে রাজপাশা মৌজা। এখানে চিটিং মানে অন্য মৌজার এই আপনাদের কাগজ দেখাইতেছে, মানে এই দাগ নম্বরের সাথে কি তাদের কাগজের কোনো মিল নেই? এটা কোনো মিলতো না, মিলতো না, প্রশ্ন। তো এখন সরকারের কাছে কি চাই এই ব্যাপারে? সরকারের কাছে আমরা চাই, সরকারও তো আমরা কোনো বেশি না, যদি বা প্রশাসনের কাছে আমরা কাজ করাই, নর্মালি কাজ চলছে, কাজ করে দিব। হ্যাঁ, কাজে বাধা দিলে আপনারা প্রশাসন যদি কাজও তারা বাধা দেয় তাহলে আমরা বৃহত্তম মানে যে প্রিপারেশন লইতে লাগে এটা লই। আচ্ছা, যে তৃতীয় পক্ষ দাবি করে তাদের নাম? তারা নাম আব্দুল ফাত্তা, রশিদ আলী। বাধা দিতে চায়। তাদের ঠিকানা? বাসায় পেলি দিকে। আমার আগে যারা মাতিছে যতীন্দ্র চন্দ্র দাস, মহিলা আছেন শিবরানী দাস, এরা এটনি দিছেন একটু দূরে থাকুন হিসাবে, সবসময় যোগাযোগ করতে পারতাম না হিসাবে আব্দুল সালাম নামে ওখান থেকে এটনি দিছে। সে এই আমার লগে আলাপ আলোচনা করিয়া আমার কাছে বিক্রি করছে, তারা রেকর্ড দেখছি 4 মাস এটনি আগেও দিছে। তখন আমি রেকর্ড দেখছি সব ঠিক আছে, ওকে আছে, তো আমার এটা ডিসির পারমিশনও আছে, সবটা আইছে, সার্কুলেও দিছে, পারমিশন পাইছি, আমরা জায়গা কিনছি। এখন তারা হঠাৎ মানে তারা মালিক কয়, তারা খারাপ। তারা হইল কি বাসাইলের আপনার আব্দুল ফাত্তা করি একজন আছে, ফখরুজ্জামান আছে, এর বাবার নাম জানি না, আব্দুল ফাত্তা, এর বাবার নাম হইল খুশিদ আলী। সে তার দলবল নিয়ে আসবে একদিন থেকে, সাহেব বারবার খালি এটা করতো, বাধা দিত। আজকে আবার মাতিছে, বা তার লগে আরও কিছু মানুষ আসলা, এরা কইছে যে এখন যদি তারা পারে না পরে মাছ মানে মারি লিব, বিষ ফেলাই আইব একটা কিছু। আপনি এই নিয়ে তো বারবার গ্রাম্য সভা চাইছেন, বিচার সভা। আমি বারবার এটা মানে তারা গ্রামের কিছু মানুষ আছে, আলতাফ ভাই করি একজন আছে, মইনুল ভাই করি একজন আছে, মোহাম্মদ আলী বর্তমান প্রেসিডেন্ট, মানে খোলার মানুষ একজন রশিদ ভাই করি আইন মানে মাতিছেন, সালাম ভাইও বিভিন্ন লাইনে জুয়ে হয়েছে, ফিনিশিং রানিরপাড়ের জেলা পরিষদ এক্স জেলা পরিষদ আসলে সেলিম ভাই তাইনও মানে বহুত মাতিছেন। কালকে রাত্রে পর্যন্ত তারা লগে আমরা আজকে সকাল 7টা পর্যন্ত তারা টাইম দিছি যে তোমরা যদি না কোনো লাইনে বয় না, তারা কাগজপত্র পেশ করছে, কোনো কাগজপত্র পেশ করছে। এটা তারা মৌজা যেটা দেখা যায় এটা হইল গিয়া মানে রাজভাষা মৌজা, অথচ যে যতীন্দ্রর লাইনের যতীন্দ্র যে দাস জৈন এর লাইনের কোনো বা তান পূর্বপুরুষ বা কারোর কাছ থেকে কোনো লিঙ্কেজ নাই তারা, মানে মধ্যস্থরা তো কোনো কাগজ তারা কোনো দলিলও নাই। আর এটা যেটা মানে আউরি এত কথা কয়, আউরি ডিমান্ড আমার 6 লাখ দিলাও 7 লাখ দিলাও, ওরম খালি ডিমান্ডের মাত মাথায় তারা। তাহলে আমরা মানে আসাম গভর্নমেন্টের কাছে ও কথাটা চাই আর যে নেওয়ার পক্ষে আমরা বিচারটা যাতে পাই, ভবিষ্যতে পাইতাম। যদি তারা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটায়, আমার বিচারের 20 সাড়ে 1 লক্ষ টাকার আপনি এই জায়গাটা করছেন, আপনার নাম? আমার মিসেস, আমার নাম হলো আব্দুল আজিজ তাফাদার। কার নামে করছেন? আমার নাম হলো আব্দুল আজিজ তাফাদার, আর আমার মিসেসের নামে 2টা দাগ আছে, সায়রা বেগম তাফাদার। যদি এই ধরনের কোনো আমার এই ধরনের কোনো অঘটন হয়েছে, দাদাও তো করছেন, তারাও থাকবা। আপনি এবং আপনার মিসেসের নামে নিয়ে জায়গাটা এখন বর্তমানে হয়েছে, আচ্ছা আচ্ছা, তান্তান কাছ থেকে আমরা পাইছি। যদি এই ধরনের কোনো অঘটন ঘটে তাহলে সরকারের পুরোপুরি সহায়তা পাইতাম, যেমন মুখ্যমন্ত্রী মোদী। আচ্ছা, তারা অন্য মৌজার কাগজ আপনাদেরকে মানে দেখাননি? তারা এটা বুয়া দিয়া তো স্যার মানে এটা মানে হুমকি দিয়ে লইয়া যাইতো গিয়া,
জায়গা কাজ করতে পারতে না, এরম বাধা সৃষ্টি করে। আজকে সকালে ইয়ে করছে কাজ করাইতে পারতে। আজকে যে আপনারা এত মানুষ রয়েছেন এই সবাইকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে? এই সময় তো আবার সবার থেকে কিছু মানুষ বৃদ্ধ মানুষের তারা একটা সুযোগ দিয়েছিল যে ঠিক আছে যদি তোমরা এই ধরনের কিছু টাকা কাগজ দেখাও, তারা এই ধরনের কিছু উপযুক্ত কিছু দেখাইতে পারছে না, তো কাজ ধরা নিয়ে হয়েছে। টাকার মেইন মালিক যারা হিন্দু মানুষ আইসি মেনতে নাইয়া তাদের কাজ ধরাইছি, তো ধরাইয়া গেছেন ঠিক আছে, তারা আর কোনো আলোচনা আইসে না। তারা বারবার হুমকি দেয়, মানে হুমকি দেয়। আচ্ছা, কি ধরনের হুমকি? এই তো আমরা টাকা লাগবো, ডিমান্ড মানে 6 লাখ দিল, 5 লাখ দিল, নেক্সট জন্য তারা লগে তারা কইছে না, তারা লগে একজন মানুষ আছে কয় ফিশারি দিও আমরা প্রয়োজন চাল মিশাই এই ধরনের যদি কিছু হয়। এর নাম আমি পুরো জানি না, তো মানুষ বেশি মানে এটা তারার লগেরও মানুষ। তাদের ঠিকানাটা কোন? যারা তাদের ঠিকানাও বাসাইলের মানুষ। আর যে দাবি করেন ওনার নাম কি? আব্দুল ফাত্তা, তার লগে আরো কিছু মানুষ আছেন, 5-7 জন 10 জন মানুষ আছে, একটা গ্রুপিং হিসাবে। আর ঠিকানা তাই না? তার ঠিকানা হইলো বাসাইল তেলিদিকি। বাবার নাম হইলো, তার নাম হইলো আব্দুল ফাত্তা, আর বাবার নাম খুশিদ আলী। তাই নিয়ে আপনার হুমকি দেন? হুমকি দেয়। এখন প্রশাসনের কাছে আপনি কি চাইলেন? আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। আর এই ধরনের যদি কোনো অপ্রীতিকর ঘটনা হয় তাহলে আমরা প্রশাসনের কাছে যাতে প্রশাসনের সাহায্য পাই বা রুল হিসাবে যতটুকু সহযোগিতা আমরা পাওয়া লাগে পাইতাম। আচ্ছা, সব ঘন্টা ভাই আমরা রেডি আছি, 24 আওয়ার্স রেডি করতে।